আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি 21 ইঞ্চি চায়না সিআরটি টেলিভিশন নিয়ে আসলাম। তো এটা অনেক একটি গুরুত্বপূর্ণ কাজ। দেখুন আমি লাইনটি দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এই যে লাইনটি দিয়ে দিয়েছি, দেখুন আঁকি দাগ। তো এই ভিডিওটা হয়তো কে দেখছেন কে দেখেননি জানি না, তবে অবশ্যই এই ভিডিওটা একবারের জন্য হলেও দেখে যাবেন। দেখুন আঁকি দাগ আর লাল কালার, এটা কিন্তু পিটিসি চেঞ্জ করে দিলে হবে। সিরিজ লাইনও জ্বলে উঠছে। তো আমি ভোল্টেজটি মেজারমেন্ট করব। বি প্লাস ভোল্টেজ দেখুন, যেহেতু সিরিজ জ্বলছে এই জন্য 100 কম থাকবে, 100 কমই আছে দেখুন বন্ধুরা। তো হাই ভোল্টেজ দেখুন 160 ভোল্ট, 160 ভোল্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি দেখুন। তো এই সমস্যাতে ভিডিওতে কোনো ফল্ট কিন্তু আমরা পাচ্ছি না, ভিডিওতে কিন্তু কোনো ফল্ট নেই এবং বেজেও কিন্তু ভোল্টেজটা গেছে দেখলেন। আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু একা ভিডিওটা করি। দেখুন আমাদের এখানেও 160 ভোল্ট গিয়েছে বন্ধুরা। তো আমরা দেখব বেসবোর্ডের কী অবস্থা, বেসবোর্ডে ভোল্টেজটি গেছে কি না। তো বেসবোর্ডে আমরা দেখব, এই যে এখানে কিন্তু ভোল্টেজ পাইছে বন্ধুরা, 160 ভোল্ট পেয়েছে। তো আমাদের তিনটা যে ক্যাথর ভোল্টেজ আছে, এই ক্যাথর ভোল্টেজ তিনটা দেখুন, এটাতে কিন্তু কোনো কালেকশন নেই। তো এটাতে কিন্তু আছে দেখুন, এটাতেও আছে। নেক্সট যেটা দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এখানে যে ক্যাথর ভোল্টেজটা আছে এটা কিন্তু পেলাম। তো এখানে তিনটা ক্যাথর ভোল্টেজ থাকে দেখুন, এই ক্যাথর ভোল্টেজটাতে কিন্তু ভোল্টেজ নেই, এটাতে কিন্তু আছে। তো এটাতে কিন্তু ভোল্টেজ আছে বন্ধুরা। তো এটা বডি কালেকশন যেটা দেখাচ্ছি, শর্ট আছে কিনা সেই জন্য দেখলাম। তো দেখুন আমি এখন ভালো করে দেখাবো। তো এই পিনটাতে কিন্তু ভোল্টেজটি দেখুন ঠিক আছে, লোডেও ঠিক আছে। তো এটাতেও কিন্তু ভোল্টেজটি লোডেও ঠিক আছে বন্ধুরা। এটাতে কিন্তু দেখুন লোড নাই। এই সমস্যাটা কোথা থেকে হয় দেখুন বন্ধুরা, আমরা বেসবোর্ড খুলে অ্যাকুরেটভাবে মাপবো। দেখুন এখন কিন্তু ভোল্টেজটা পাচ্ছি বন্ধুরা, এখন কিন্তু এখানে ভোল্টেজটা পাচ্ছি। আমাদের তিনটা ক্যাথর ভোল্টেজেই কিন্তু ভোল্টেজ আছে, এই যে দেখুন বন্ধুরা, ক্যাথর ভোল্টেজ এটাতেও কিন্তু আছে। তার মানে কি বোঝাচ্ছে, আমাদের টিউবটা কিন্তু শর্ট। আমাদের টিউবটাই দেখুন এখন ঠিক আছে, আমাদের টিউবটা কিন্তু শর্ট আছে, যার কারণের জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। না হলে কিন্তু দেখুন লোডে কিন্তু ঠিক আছে। তো লোডে ঠিক আছে, এখানে কিন্তু আমাদের তিনটা ক্যাথর ভোল্টেজই কিন্তু ঠিক আছে। এই যে দেখুন একা ভিডিও করছি, যার কারণের জন্য একটু লড়াচড়া হচ্ছে, ভোল্টেজটা অ্যাকুরেটভাবে মিল করতে পারছি না। এটাতেও ভোল্টেজ আছে, শুধু আমরা যখনই পিকচার টিউবে লাগাচ্ছি শর্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা করণীয় কি দেখুন, করণীয় কিন্তু অবশ্যই কিছু একটা আছে। যদি যে কোনো একটা ক্যাথর ভোল্টেজ শর্ট থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন, আমি বিস্তারিত দেখাচ্ছি। আমি আমাদের যে শর্ট ভোল্টেজটা ওইটা আপনাদেরকে শিওর করার জন্য কিন্তু আমি এই কাজটি করছি। দেখুন আমরা ওপেন করে নিলাম। তো এখন দেখব ভিডিওটি আসে কি না। বেসবোর্ডে টিউবে লাগিয়ে নেব, তাহলে আমরা শিওর হয়ে যাব কিন্তু আমাদের ক্যাথর ভোল্টেজটি শর্ট আছে। আমি ওপেন করে নিলাম এই কারণে, যাতে ক্যাথর ভোল্টেজটি শর্ট আছে কিনা দেখুন। এটা কিন্তু অ্যাকুরেটি আছে, এটাও অ্যাকুরেটি আছে, এটাও কিন্তু অ্যাকুরেটি আছে, কোনো প্রবলেম কিন্তু নেই। তো আমি কিন্তু এখন পিকচার টিউবে লাগিয়ে নেব। লাগানোর পরে আমি আপনাদেরকে রেজাল্টটি দেখাবো, কোন ক্যাথর ভোল্টেজটি শর্টের কারণে এই প্রবলেমটি হয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন কাজটি করছি, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা টেনে দেখবেন না, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দেখুন বন্ধুরা, আমরা এখন ডিশ লাইনটি লাগিয়ে নেব এবং স্ক্রিনের সামনে যাব। স্ক্রিনের সামনে যাচ্ছি দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু একটি কালার নেই, দুইটা কালার আছে, একটি কালার কিন্তু নেই বন্ধুরা, অবশ্যই একটি কালার নেই। তো এই দেখুন, যখন আমি ভোল্টেজটি মাপবো, এখন কিন্তু ভোল্টেজ নাই, কেননা আবারও শর্ট করে দিয়েছি। এই যে দেখুন এখন কিন্তু এই ভোল্টেজটা পাচ্ছি, আবার চলে গেল, লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু চলে গেল। এই যে দেখুন শর্ট করে দিলে দেখুন নাই হয়ে যাচ্ছে। এই দেখুন মিটারের কাঁটাটা দিয়ে শর্ট যখন করছে, এই যে নাই হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যে কাজটি করণীয়, আমি ওই কালারের পিনটা কিন্তু ঝালাই দিয়ে নেব। তো পিনটা কিন্তু ঝালাই দিয়ে নিলাম। পিনটা ঝালাই দেওয়ার পরে যে কাজটি করণীয়, আমরা এই যে হিটার ভোল্টেজ দুইটা আছে, এই হিটার ভোল্টেজ দুইটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে হিটার ভোল্টেজ দুইটা কিন্তু ওপেন করে নেব।
একটা বডি কালেকশন থাকে এবং একটি হিটার থাকে। এই দুইটা মিলে কিন্তু আমাদের হিটার ভোল্টেজটি যায়। দেখুন আমি দুইটা পিনই ওপেন করে নেব, যদিও বা একটু কষ্টকর হয়, তবু অবশ্যই কাজটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এখনও একটি পিন খোলেইনি বন্ধুরা। তো আমি দেখুন কাজটি কিভাবে করছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের যে কাজটি করণীয় বন্ধুরা, দেখুন এখান থেকে আমরা হিটার ভোল্টেজ তৈরি করে নেব তার দিয়ে। তো এই তার দিয়ে হিটার ভোল্টেজটি তৈরি করে নিচ্ছি। তো আমাদের টিউবটা যেহেতু ভালো আছে, তাহলে কিন্তু আমাদের অত প্যাচ দেওয়ার দরকার নেই। আমরা 3 প্যাচ দিলে কিন্তু পারফেক্ট হচ্ছে। দেখুন 3টি প্যাচ আমরা ক্যাথোড ভোল্টেজ যেহেতু ওপেন করছি, হিটার ভোল্টেজ যেহেতু 2টা ওপেন করে নিয়েছি, তাহলে কিন্তু আমরা 3টা প্যাচ দিয়ে দেবো। যেহেতু টিউব স্ট্রং আছে, শুধু একটা ক্যাথোড ভোল্টেজ শর্ট আছে। তো শর্ট থাকার কারণে আমরা কিন্তু শিওর হয়ে কিন্তু সবগুলো কাজ করব, না হলে কিন্তু হবে না। আপনার শিওর হবেন আসলে আগে আপনাদের টিউবটি শর্ট আছে কি না। আমি যেভাবে পরীক্ষাটি করলাম, আপনারাও অবশ্যই ওইভাবে পরীক্ষাটি করবেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে কিন্তু কাজটি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো দেখুন আমি এই 2টা পিন ওপেন করে কিন্তু এই দেখুন ঝালাইটি করে নিচ্ছি। ঝালাই করে নিলাম। তো এটাও আমি ঝালাই করে নেব। ঝালাইটি করার শেষ বন্ধুরা। তো আমি এখন টিউবে লাগিয়ে নেব, আমাদের পিকচার টিউবে কিন্তু লাগিয়ে নেব বন্ধুরা। অবশ্যই ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন অবশ্যই এই জায়গায় সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব 3টা ভোল্টেজ অ্যাকুরেট আছে কিনা। দেখুন প্রথম চান্সে যেটা বন্ধুরা লাইন হয়তো পায়নি, তো লাইনটি ভালো করে দিয়ে তারপরে করছি, যেহেতু কট খোলা হয়ে গেছে। এখন ভোল্টেজটা মেজারমেন্ট করব বন্ধুরা। দেখুন লোড কিন্তু আসে নাই, লোড আসবে। এই দেখুন বন্ধুরা আমাদের একদম ক্লিয়ার চলে এসেছে। এটাও কিন্তু একই অবস্থা। দেখুন বন্ধুরা এটাও কিন্তু একই অবস্থা, 110 লোডে আছে। লোডে 110 আছে বন্ধুরা। এটাও কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখুন কোনোটা ভোল্টেজই কিন্তু কম বেশি নেই, অ্যাকুরেট ভোল্টেজ আছে। তো দেখুন কিভাবে কাজটি করছি ভালো করে দেখাচ্ছি, স্ক্রিনের সামনে নিয়ে আসে। এই যে দেখুন, তো এইভাবে প্যাচটি দিয়ে অবশ্যই কাজ করবেন। স্ক্রিনে যাব, স্ক্রিনের কী অবস্থা বন্ধুরা। দেখুন কালারটি কিন্তু চলে এসেছে বন্ধুরা, একদম পারফেক্ট কালার, সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।